আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছিলেন? আমি আজ থেকে 10-12 বছর আগে গেছি। ইলিশ মাছ খাইছিলেন যদি বলতেন। মামা আমার তো মনে নাই কবে ইলিশ মাছ খাইছি লাস্ট। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের এই যে সোনার বাংলাদেশ, তো এই বাংলাদেশে হচ্ছে ইলিশের দেশ, আমাদের দেশ। তো হচ্ছে রিসেন্ট একটা ইস্যু দেখতে পারতেছি, আমাদের দেশে ইলিশ হচ্ছে রপ্তানি করা হয়, বাট আমাদের দেশের মানুষ হচ্ছে ইলিশ খাইতে পারে না। তো হচ্ছে আমাদের দেশের নিম্নবিত্তরা কতটা ইলিশ খাইতে পারে, তারা কি কখনো খায় আদৌ তারা কতদিন আগে বা পরে খাইছে, এটা আমরা আজকে তাদের মুখ থেকেই শুনবো। চলেন এই ভিডিওতে এইখানে দেখেন, আমাদের এখানে অনেকজন আছে, রিক্সাওয়ালা মামা আছে, অনেক গাড়িওয়ালা আছে। তো তাদের কাছ থেকে আজকে শুনবো যে তারা হচ্ছে লাস্ট কবে ইলিশ খাইছে, এই কথাটা আমি তাদের কাছে শুনতে চাবো যে ইলিশ মাছটা তারা লাস্ট কবে খাইছে এবং কি দাম, তারা কি আদৌ কি ইলিশের খোঁজ খবর জানে কিনা। কিন্তু আমাদের দেশের ইলিশ বাইরে রপ্তানি করা হচ্ছে। আসসালামু আলাইকুম মামা, একটু কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ মামা, এখন তো দেশ স্বাধীন হয়েছে তাই না, আপনি খুশি না? আমি কি বলবো, আমি হচ্ছে একটা কথা শুনতেছি, আমাদের দেশ থেকে ইলিশ রপ্তানি হয় বাইরের কান্ট্রিতে, মানে অন্যান্য দেশে। তো হচ্ছে আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছেন এটা বলবেন একটু? বহুত খাইছি আগে, হোস্টেল বাস্টেল কিনি খাই, হোস্টেলের মধ্যে। কবে খাইছেন লাস্ট? বহুত আরো অনেক আগে, 2-3 বছর, লাস্ট 2-3 বছর কি ইলিশ খাইছেন? 2 বছর আগে খাইতে হবে। 2 বছর আগে খাইছেন। এখন তো দাম মনে হয় অনেক বেশি, তাই না? এই জন্য খাইতে পারেন না, সাধ্যের বাহিরে, তাই না মামা? কিন্তু হ্যাঁ বলেন, অনেক দাম বেশি, মাছের বাজারে গেলে দেখা যায় যে ইলিশ মাছের কত দাম, অনেক দাম বেশি। তারপরে পুষে না যোগ পাবলে তো অন্তত খাওয়া দাওয়া লাগে, কিন্তু আমাদের দেশে ইলিশ মাছ তো বাইরের দেশে ওরা হচ্ছে সুন্দর করে খাইতেছে, ওরা অনেক মজা করে খাইতেছে, ইলিশ মাছ অনেক মজা। কিন্তু আমরা ইলিশের দেশের মানুষ, আমরা ইলিশ খাইতে পারতেছি না। এই নিয়ে আপনি কি বলার আছে? ওরে না, তাও ঠিকই আছে, অফিসিয়ালে অনেকেই এখন হয়তো দাম কমবে, আশা করতেছেন? কমতে পারে, মাঝে আমার শোনা যায়, মাঝে মুখে শোনা যায়। আজকে একজনের সঙ্গে চা খাওয়াবে, পরে দাম কমবি, এই কথা শোনা গেল। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কমবে, আর কমলে তো ইলিশ মাছ খাবেন তাই না? ভালো থাকবি। আচ্ছা মামা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, একটু কথা বলা যাবে? মামা, এই যে দেশের বর্তমান যে একটা ইস্যু হচ্ছে, ইলিশ মাছ বাইরের দেশে হচ্ছে রপ্তানি করা হইতেছে, বাট অনেকে আমরা শুনতেছি আমার দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা কেউ খাইতে পারতেছি না। তো আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছিলেন যদি বলতেন? মামা আমার তো মনে নাই কবে ইলিশ মাছ খাইছি লাস্ট কবে ইলিশ মাছ খাইছেন এটা মনে নাই? না মামা। কিন্তু আমাদের দেশের ইলিশ মাছ অন্য দেশে রপ্তানি করা হয়েছে। হ্যাঁ রপ্তানি করা হয়েছে মামা, কিন্তু আমরা তো আর কিনতে পারি না মামা, আমরা তো দিনমজুরি। এখন যে অবস্থা দেশের মামা, আমরা তো মনে করেন রিস্কাতে কোনো ইনকাম নাই, কোনো রকম মনে করেন চলছি মামা। আর ইলিশ মাছ কখন খাইছি মামা মনে নাই। ইলিশ মাছ কখন খাইছে এটাই মনে নাই হচ্ছে আমাদের দেশের এরকম হাজারো মানুষের কাছে আমরা শুনতে পাবো যে ইলিশ মাছ তারা লাস্ট কবে খাইছে এটা শোনা যায় না। আচ্ছা মামা, আসি, আসসালামু আলাইকুম। মামা, আমাদের দেশের বর্তমান যে একটা ইস্যু চলতেছে, ইলিশ মাছ বাইরের দেশে রপ্তানি হইতেছে, বাট আমাদের দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা খাইতে পারে না, কিন্তু বাইরের দেশে রপ্তানি হয়। আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছিলেন? আমি আজ থেকে 10-12 বছর আগে গেছি। 10-12 বছর আগে ইলিশ মাছ খাইছেন, এর মধ্যে আর খান নাই? মানে না খাওয়ার কারণ কি? পাই না, দাম বেশি পান না, তাই না? হচ্ছে এখন কি মনে হয় যে দাম কমবে? সরকার পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের পরিস্থিতি, এখন কি মনে হয়? সবাই বলতেছে যে দাম নাকি কমবে, আপনার কি মত? আশা করা যায় কমতে পারে, কমলে তো ইনশাল্লাহ খাবেন তাই না? ইনশাল্লাহ। দর্শক, 10-12 বছর হচ্ছে মামা হচ্ছে ইলিশ মাছ খায় না। আসসালামু আলাইকুম মামা, একটু কথা বলা যাবে? মামা হচ্ছে বর্তমানে আমাদের দেশে ইলিশ মাছ নিয়ে একটা সমস্যা, যে ইলিশ মাছ বাইরের দেশে রপ্তানি হয়, বাট আমরা খাইতে পারি না। আমি বলতে পারবো না। আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছেন এটাও জাস্ট বলবেন? আমি আমাদের এখানে কোনো রাজনৈতিক কিছু নাই, আমরা জাস্ট একটা কথা বলতেছি যে আমাদের দেশের মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত, আমিও অনেকদিন আগে ইলিশ মাছ খাইছি, জাস্ট এটা শুনতেছি। 5-7 বছর খাইনি, 5-7 বছর থেকে ইলিশ মাছ খান না, এটা অনেকেই বলছে, কেউ 10 বছরও বলছে। তো হচ্ছে এখন কি মনে হয় যে ইলিশ মাছের দাম কমবে? আমি শুনতেছি ইন্ডিয়াতে হচ্ছে ইলিশের সংকট, আমাদের দেশে মানে ইলিশ রপ্তানি করা এখন অফ হয়ে গেছে। তো আপনার কি মনে হয় ইলিশ মাছের দাম কমবে কি? এখন এটা তো শিওর বলতে পারছেন, এখন সরকার কি করবে সরকার ভালো জানে। কমলে কি খাবেন? হ্যাঁ, কমলে তো আশা করা যায় যে খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মামা, আপনি কি এই দোকানের মালিক? একটু কথা বলা যাবে 2 মিনিট? মামা, হচ্ছে আমাদের দেশের হচ্ছে বর্তমানে একটা অবস্থা যে হচ্ছে মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা কেউ ইলিশ মাছ খাইতে পারি না, কিন্তু ইলিশ মাছ হচ্ছে বাইরের দেশে রপ্তানি করা হয়। এটা আপনি লাস্ট কবে ইলিশ মাছ খাইছেন যদি আমাকে বলতেন মামা? তা 6 বছর হয়ে গেছে। 6 বছর আগে?
এরপরে আর খান না ইলিশ মাছ? না খাওয়ার কারণটা কি? এরপরে তো ভাতই ভাই না, তার ইলিশ মাছ খাবো করতে। ভাতই পান না মামা, না খাওয়ার কারণ কি? দাম বেশি এটা বলতে চাচ্ছেন নাকি ইলিশ মাছ লাগে হলো এত যে দাম, এ দাম এক ঘুষখোর ছাড়া খাইতে পারে না। আচ্ছা, আমার জানা মতে। কারণ একজন দিন মজুরি ভালো চাকরি যারা করে তারাও হয়তো 1000-এর উপরে হাজিরা নাই আমার জানা মতে, সেও খাইতে পারবে না আমার মনে হয় না। কারণ 1000 টাকা যদি বর্তমান বাজারে ইনকাম করে তাহলে আপনার আদা রসুন তেল জাল ডাল 1 কেজি চালি পরে সে কিনতে পারবে না। সেই ইলিশ মাছ তো বাড়িতে সে গুঁড়ো মাছের দ্বারা যাইতে পারবে না। এটা হলো আমার জানা মতে। আমি ব্যবসা করে আমি খাইতে পারি না। আর যে একজন দিন মজুরি 1000 টাকা ইনকাম করে, 500 টাকা, 1000 হলো উপরে, 500 টাকা হলো নিচে আয়, এর 300 টাকার ইনকাম করা মানুষও আছে। তারা মনে করেন যে দিন পরে একদিন খায়। হয়তো মানুষ এমন হয়ে গেছে ও না খেয়ে মূল্য কাউরে কইতে চায় না। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে ইলিশ মাছ না পাওয়ার রিজনটা কি? দাম এত বেশি? ইলিশ মাছের কি আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণে সম্পদ, সে কোনো খাবারও বাড়তি খাবারও সে খায় না, সে খায় আল্লাহ দেয়া দানের খাবার। এই হিসেবে আমি মনে করি সাধারণ মানুষের হাতের নাগালে থাকা উচিত। 500 টাকা হইলেও মানুষ খাইতে পারে। হয়তো ইলিশ মাছ ডেলি খাবে না, হয়তো মাসের মাথা 6 মাসের মাথা একদিন খাইলেও 500 হইলেও খাইতে পারে। কিন্তু বর্তমান যে দাম, এক ঘুষখোর ছাড়া খাইতে পারবে না আমার জানা মতে। দর্শক, এ হচ্ছে আমাদের ইলিশ মাছের কাহিনী। দেখেন, আমাদের দেশে ইলিশের দেশ, আমরা ইলিশের দেশের মানুষ, বাট আমাদের দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা কেউ ইলিশ পাই না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য কান্ট্রিতে হচ্ছে ইলিশ মাছ বিক্রি হয়। এ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। ইলিশ মাছ খাইতে পারে না, মানুষের রাগ খুব এইখানেই যে মানুষের এত পরিমাণ তাদের সাধ্যের বাইরে চলে গেছে।